আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আজকে বেসিক্যালি আমি কথা বলতে যাচ্ছি যে আমাদের একটা সবারই চাওয়া, আমাদের বলেন সারা বিশ্বের সব মানুষেরই চাওয়া মিলেনিয়ান, বিলিনিয়ান, ট্রিলিনিয়ান হওয়ার। তো আসলে পৃথিবীতে খুব কম সংখ্যকই মানুষ এই পর্যায়ে যেয়ে পৌঁছায়। তো প্রত্যেকটা মানুষই চেষ্টা করে এবং আমিও করছি। আ ওর বাইরে তো আমি না, আমিও করছি। তো এখন সবাই চেষ্টা করছে। কেউ একরকমভাবে, কেউ আরেক রকমভাবে। একেকজন একেক রকমভাবে চেষ্টা করে যাচ্ছে। তো আমার কাছে যে জিনিসগুলো আমি ফলো করি মানে বেসিক্যালি আমি মনে করি যে আমি অনেক গ্রোথ করছি টু বি অনেস্ট। অ্যান্ড আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তো আসলে বেসিক্যালি আমরা আমাদের লাইফে বড় হওয়ার জন্য যে ১ম কাজটা করি, আমরা অনেক YouTube এ ভিডিও দেখি। আমার মতন ভিডিও হাজারটা আছে YouTube এ, আপনার Facebook এ রিলস-টিলস আসে, সবকিছুতে আসে। তো আমি এর ব্যতিক্রম না, হয়তোবা মিলেও যেতে পারে আপনার এ আমার কথাবার্তার সাথে আরেকজনের কথাবার্তা বা আরেকজনের কথাবার্তার সাথে আমার কথাবার্তা। এটা আসলে আমি গ্যারান্টি দিতে পারব না। কারণ এখন যে পরিমাণে আ ভিডিও শুট হয়। তো যাই হোক আসলে মেইন পয়েন্টে চলে আসি। আমরা সবাই বড়লোক হতে চাই। তো আমাদের ১ম যে জিনিসটা হয় যে আমরা যারা এখন ওয়ার্ল্ড লিডিং করছে, স্টিভ জবস তো মারাই গেছেন। অ্যাপেলের কোম্পানি স্টিভ জবস, তারপরে মার্ক জুকারবার্গ, তারপরে হচ্ছে আপনার আম্বানি। এরা আসলে আ কি করে, কি তাদের লাইফস্টাইলটা কি? আমরা ঐটা ফলো করি। আমরা তাদের ঐটা ফলো করি। আমরা ইলন মাস্ককে ফলো করি। কখন ফলো করি? ওরা যখন বিলিয়নিয়ার হয়ে গেছে তখন। ওনারা যখন এই পর্যায়ে চলে গেছে তখন। যেমন মার্ক জুকারবার্গ একটা সাধারণ টি-শার্ট পরে চলে আসে। স্টিভ জবস উনি ব্লাক একটা টি-শার্ট পরে চলে আসছে। তারপরে হচ্ছে আম্বানি কে নরমাল একটা ফতুয়া-টুতয়া পরে চলে আসছে। আ আবার অনেকে XYZ আছে এরকম কেউ সকালে শাওয়ার নেয়, এই নেয়। এগুলো আমরা ফলো করি। আসলে ইটস টোটালি রং। আমাদের ফলো করতে হবে ওনাদের পাস্ট স্টোরি, ওনাদের সাকসেসের পিছনের ব্যাকইংটাকে। আমরা যদি ওনাদের সাকসেসের ব্যাকইংটা চিন্তা করি, ওনারা কি করতো? অফিসে ঘুমায়ে থাকতো সারাক্ষণ। ৩ রাত ঘুমায় নাই। সারাদিন কাজ করে গেছে। আ হার্ড ওয়ার্ক করে গেছে। তারপরে তারা এই পর্যায়ে পৌঁছাইছে। সো আমাদের ১ম ক্যাটেগরি হচ্ছে রুলস 1, আমরা কখনোই তাদের বর্তমানকে চিন্তা করে আমরা তাদের ফলো করব না। তাদের হ্যাঁ, বর্তমানকে ইন্সপিরেশন নিবো, কিন্তু ফলো করব তারা জীবনে আগে কি করে আসছে সেই জিনিসগুলা। তো এখন আমার 2nd ইস্যুস মানে আমি 2nd যে কথাটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে ওনাদেরকে আমরা ফলো করব। এখন ওয়ার্লডে তো অনেক মানুষ আছে বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার। কেউ Facebook, YouTube, Instagram এভাবেও হয়ে যাচ্ছে। সেম কেস তাদের ক্ষেত্রেও একই বিষয় ব্যাপারটা। তো আমরা ফলো করব তাদের পাস্ট কে নট প্রেজেন্ট কে। উম এটা আমাদের থিওরি অ্যান্ড তারপরে আমরা আসলে যে ভুলটা করে থাকি, আ আমরা হার্ড ওয়ার্ক করি। কিন্তু আসলে আমরা কি আসলেই রাইট জায়গায় হার্ড ওয়ার্ক করি? দেখেন একটা রিক্শাওয়ালা কিন্তু প্রচন্ড হার্ড ওয়ার্ক করে। সে কি বড়লোক হতে পারছে? পারে নাই। পারছে? পারে নাই। রিক্শাওয়ালা কি বড়লোক হতে পারছে? পারে নাই। আমার আপনার থেকে কিন্তু হাজার গুণে সে হার্ড ওয়ার্ক করে। কিন্তু আমার আর আপনার অবস্থানে কিন্তু সে আসে নাই। তাহলে আমাদের বুঝতে হবে আমাদের হার্ড ওয়ার্ক এবং পটেনশিয়াল টাইমটা কোন জায়গায় দিতে হবে, যে জায়গায় দিলে আমরা রাইট আউটকাম পাবো। সো আমরা ট্রাই করব যে আমাদের পটেনশিয়াল টাইমটা আমরা রাইট জায়গায় আউটপুট দেব।
তারপরে আপনারা দেখেন হচ্ছে যে রেসপেক্ট, এটা আমার একটা থার্ড থিং, রেসপেক্ট। সাপোজ আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়ার শাহরুখ খানেরই কথা বলি আমি। দেখেন শাহরুখ খান যখন হচ্ছেন গ্লোবাল স্টার এখন, আমি তার দুবাই থেকে শুরু করে ইউএসএ থেকে শুরু করে ফ্যান ফলোয়ার হিউজ 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 হিউজ। কিন্তু আমরা তার বর্তমানটাকে দেখে ওই একই কথাই ভাই, বর্তমানটাকে দেখেই আমরা কিন্তু চিন্তা করি যে আহ, আমরা এই লাইফস্টাইল করলে আমরা যাবো, কিন্তু শাহরুখ খান যে কি লাইফস্টাইল আগে পার করে আসছে ওটা আমরা জানি না। তো আমরা যখন হচ্ছে চিন্তা করি যে শাহরুখ খান যখন একটা মুভি আনে বা কোনো একটা ড্যান্স পারফরমেন্সে যায় বা কোনো কিছু যায়, তো তখন আমরা দূর থেকে আমি নিজের চোখে দেখেছি যে লাইভ যদি দেখেন শাহরুখ খান ড্যান্স করছে, তো মনে হবে যে এর থেকে বেটার আমি করতে পারি। তো এটা আমাদের প্রত্যেকটা মানুষের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের একটা চিন্তাধারা থাকে, এটা প্রত্যেকটা মানুষের। এটা আপনি ভাই গ্যারান্টি দিয়ে ধরে রাখেন, এটা সব মানুষের থাকে। তো আমি এর থেকে ভালো করতে পারবো। তো আমার কাছে কোয়েশ্চেন হলো যে আমি যদি এর থেকে ভালো করতে পারি তাহলে আমি কেন শাহরুখ খান হলাম না? উনি কেন শাহরুখ খান হলো? তো তাহলে আমাকে থার্ড থট হচ্ছে মানুষকে রেসপেক্টটা দেওয়া। আমি যদি রেসপেক্টটা দিই আমি ভ্যালু পাবো। ফোর্থ, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এজেন্সি আছে। সো এখন ওয়ার্ল্ড যেভাবে ফাস্ট গ্রো আপ করতেছে দিন বাই দিন প্রতিদিন, ডে বাই ডে অল টাইম, আর্টিফিশিয়াল এআই দিয়ে এত ফাস্ট চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, আমরা কিন্তু আপডেট হচ্ছি না। তো আমাদেরকে প্রত্যেকটা মানুষকে আপডেট হতে হবে, প্রত্যেকটা মানুষকে আপডেট হতে হবে। আপনি সব দেখেন বিলিয়ন ট্রিলিয়নিয়ারদের এক একজনের এক এক রকম কনসেপ্ট, কিন্তু তাদের একটা কনসেপ্ট মানে একেবারে মানে মিলে যাবে 100%। আপনি গুগলে সার্চ করে দেখলে দেখতে পারেন তারা খুব বই পড়তো। তো আজ থেকে আমরা বই পড়া শুরু করি, কারণ বই পড়লে অনেক কিছু জানা যায়, শেখা যায় এবং অনেক কিছু বোঝা যায়। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, আবার একটা কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।